নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 24শে মে রবিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আজকে অনেকটাই খুশির একটা আপডেট ওয়েদার নিয়ে আসতে চলেছে বন্ধুরা। আপনারা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের মতনই কিন্তু এগিয়ে যাবে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে। উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি সমস্ত এলাকায় জারি হবে রেড অ্যালার্ট। বন্ধুরা, এটা এখন ভুবনেশ্বরের দিকেও গেলেও পরবর্তী সময় বাঁক নিয়ে দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু দীঘা উপকূলে আছড়ে পড়বে বন্ধুরা। আমি আবারও বলছি, ঘূর্ণিঝড় নিয়ে বড় আপডেট নিয়ে এসেছি বন্ধুরা। এই ঘূর্ণিঝড় কিন্তু আছড়ে পড়বে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতে। যারা উপকূলবর্তী অঞ্চলগুলোতে রয়েছেন তারা আগাম সতর্কবার্তা নিয়ে রাখুন বন্ধুরা। ব্যাপক দুর্যোগ আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে। এই ঘূর্ণিঝড় আমফানের মতন 100 থেকে 200 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে দীঘা উপকূলে বন্ধুরা। আমি তার ঘন্টার গতিবেগ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, যেটা এখন পর্যন্ত সেটা আমরা লক্ষ্য করছি। তাও 172 থেকে 173 কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় ব্যাপক কিন্তু দুর্যোগ ঘটাবে, দেখতেই পাচ্ছেন দীঘা উপকূলে এবং জলেশ্বর, কন্টাই, তারপরে বালাসর, হলদিয়া এই সব অঞ্চলে, সাগর আইল্যান্ড এই সব অঞ্চলে কিন্তু আস্তে 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 এগিয়ে যাবে। একদম বাঁক নিয়ে সে চলে যাবে হচ্ছে উড়িষ্যা উপকূলে। কিন্তু সেটাও পরবর্তী আপডেটে আমরা বুঝতে পারবো যে আগাম তার ট্র্যাক কী রয়েছে, তার গতি কী রয়েছে, কোন জায়গায় ল্যান্ডফল করবে, তার কতটা গতিবেগ নিয়ে আছড়ে পড়বে, সব কিছুই আমাদের এই প্রতিবেদনে কিন্তু পাবেন। প্রতিনিয়ত কিন্তু আপডেটটাকে দেখতে হবে বন্ধুরা। দেখুন, আমাদের মতন 100টা ওয়েদার চ্যানেল আছে, কিন্তু আমার আপডেটে আপনারা সরাসরি প্রিমিয়াম আমরা দেখতে পাবো। আমি আপনাদেরকে প্রিমিয়াম আপডেট দেখাবো বন্ধুরা। ইতিমধ্যেই আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দীঘা মন্দারমণি উপকূল ছুঁয়ে সেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন উপর দিকে উঠে যাবে, আর একদম বাঁক নিয়ে সেটা চলে যাচ্ছে ইউপির দিকে, যেহেতু প্রচুর গরম রয়েছে। তো এই যে ট্র্যাক, সেটা কিন্তু ট্র্যাক এখন পর্যন্ত যেটা লক্ষ্য করতে পারছি 6 তারিখের ট্র্যাক। আগামী কিন্তু এটা আরও ট্র্যাক চেঞ্জ হবে, আরও ছোট হবে, আরও বড় হবে, বা এই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা অতি প্রবল। 50%রও বেশি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আমাদের বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল থেকে শুরু হচ্ছে, আর বে অফ বেঙ্গল থেকে সেটা নিম্নচাপ নিচ্ছে, সেটা পোর্ট বেলার দ্বীপ, সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে 1 তারিখে সরাসরি সেটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। 1 তারিখে যখন গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, 2 তারিখে সেটা আস্তে আস্তে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে 2 মে। 2 মে এটা হচ্ছে জুন মাস, মে জুন, হ্যাঁ মে মাস, 2 তারিখ জুন মাসের, 2 তারিখে জুন মাসে কিন্তু এটা পুরোপুরি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানটায় পুরোপুরি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা। কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কোনো শব্দ স্পষ্ট না আসলে সেটা কিন্তু অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, কারণ অনেক সময় ট্র্যাকিংয়ে মানে আমি তো আপনাদেরকে লাইভ কভারেজ দিচ্ছি, তো অনেক সময় পরিবর্তন আসতেই পারে। তো এদিকে মোটামুটি 120 কিলোমিটার, 130 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি গাস্টিং। যখন সে বাঁক নিচ্ছে বন্ধুরা, একটু বাঁক নিবে তখন সে গতি সম্পূর্ণ করবে। এটা অনেক দিনের আপডেট বন্ধুরা। 6-7 তারিখে জুন মাসের একদম এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে কিন্তু প্রবল ঘূর্ণিঝড় হয়, আর মে জুন মাসের মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হয় বঙ্গোপসাগরে, এটা আমরা সবাই জানি। তো চলুন রবিবারের যেটা আপডেট দেখতে পাচ্ছেন, দেখুন এই যে ঘূর্ণিঝড় আপনারা লক্ষ্য করতে পারছেন, ঘূর্ণিঝড়টা আপনাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। ঘূর্ণিঝড়ের গতিবেগ কতটা নিয়ে আসে দেখুন, কতটা একটা গতি সম্পূর্ণ ঘূর্ণিঝড় আপনারা লক্ষ্য করতে পারছেন। ভয়ঙ্কর কিন্তু ঘূর্ণিঝড়, সেটা উপর দিকে উঠে যাচ্ছে বন্ধুরা। পরবর্তী সময় বাঁক নিয়ে সেটা নর্থ বেঙ্গলের দিকে আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু এই যে ঘূর্ণিঝড়, সেটা কিন্তু একদমই বাংলাদেশ লাগোয়া হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে, বা অনেক সময় কি হয় সোজা উপরে উঠে যায়, উঠে গিয়ে এইভাবে বাঁক নিতে পারে, এভাবে বাঁক নিতে পারে। কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে, আর ঘূর্ণিঝড়ের অভিমুখ অন্যদিকে রয়েছে বলে এটা আমরা লক্ষ্য করতে পারছি এই শেপটা আছে, তো এই দিকটাই যাওয়ার সম্ভাবনা আছে। এবং দেখার বিষয় কতটা এগোয় এই ঘূর্ণিঝড়। এটা ঘূর্ণিঝড় বাঁক নিচ্ছে হচ্ছে দক্ষিণবঙ্গ উপকূলে প্রবেশ করলো, উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করলো, কলকাতা তো তার এফেক্ট থাকবে। সেটা বাঁক নিচ্ছে হচ্ছে খড়গপুর থেকে বাঁক নিয়ে, তার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হাই অ্যালার্ট থাকবে। পূর্ব মেদিনীপুর, আমি বলছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চলে যখন হাওয়ার গতিবেগ কত থাকবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তমলুক, হলদিয়া, মহিষাদল এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে মোটামুটি আপনারা
100 থেকে 150 কিলোমিটারের উপরে এই ঘূর্ণিঝড় থাকছে, কারণ প্রচণ্ড গুমোট গরম থাকছে, এটা কিন্তু নিচের দিকে টানবে বন্ধুরা। তো ঘূর্ণিঝড় আসছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এবার চলে আসি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে। যাই হোক, ঘূর্ণিঝড় এই আপডেটটা আমি পরবর্তী সময় আবার আপনাদেরকে দেখাবো। এবার দুটো করে আপডেট পাবেন, সন্ধ্যাবেলা একটা আপডেট পাবেন, সকালবেলার দিকেও আপডেট পাবেন। যতদিন না ঘূর্ণিঝড়টা আমাদের বেঙ্গল থেকে চলে যাচ্ছে, প্রায় প্রায় মোটামুটি যে দুর্যোগটা কাটছে, ততক্ষণ এই আমার কাছে আপনারা দুটো করে আপডেট পাবেন। সকালবেলা একটা ঘূর্ণিঝড়ে কী পরিস্থিতি এবং আমাদের সন্ধ্যাবেলা কী পরিস্থিতি রয়েছে সেটা তুলে ধরবো আপনাদের কাছে। তো চলুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ট্র্যাক করা যাক। দেখুন, এখান থেকে প্রচণ্ড বৃষ্টি তৈরি হচ্ছে পাটনা থেকে শুরু করে এই যে অঞ্চলটাতে, এই অঞ্চলটাতে ব্যাপক বৃষ্টি। দুই দিনাজপুর এবং রায়গঞ্জ উত্তর দিনাজপুরের মধ্যেই পড়ে। তারপরে কি শিলিগুড়ি, কিষানগঞ্জ, আড়ারিয়া এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আজকে দুই মেদিনীপুরেও একটু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পরবর্তী সময় আমরা যদি লক্ষ্য করি, নর্থ বেঙ্গলের দিকেই বৃষ্টিপাতটা একটু বেশি রয়েছে। দক্ষিণবঙ্গে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা, আর হওয়ার সম্ভাবনা অনেকটাই জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখা যাক কি হয়, আপডেটে পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। দেখুন, 26 তারিখ মঙ্গলবার এদিকে দুই দিনাজপুরে ভারী বৃষ্টি রয়েছে। 26 তারিখে, 26 তারিখ, 27 তারিখে ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ। 26 তারিখ থেকে বন্ধুরা মানে একটা নিউ কলম্বিয়াস বলে একটা মেঘ রয়েছে, সেখানে ভয়ঙ্কর বজ্রপাত হয়। সেই ভয়ঙ্কর বজ্রপাতের কারণে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো বোলপুর, তারপরে হচ্ছে কৃষ্ণনগর, বর্ধমান, সালার, দুর্গাপুর সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। খড়গপুরও ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো। কন্টায়, তমলুকের দিকে ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবো। সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তারপরে এদিকে মালদায়, দুই দিনাজপুরও 26 তারিখে ঝড় বৃষ্টি থাকবে। মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি, মানে দক্ষিণবঙ্গে 26 তারিখে দফায় 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 কিন্তু বজ্রপাত হবে এবং ঝড় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে এটা বলবো, মানে ঘরে যখন বজ্রপাত হবে বাড়ি থেকে বেরোবেন না, কারণ এই যে বজ্রপাত সেটা অনেক ভয়ঙ্কর একটা বজ্রপাত সম্মুখীন হবে দক্ষিণবঙ্গবাসী। গোটা পশ্চিমবঙ্গবাসী বলতে গেলে দক্ষিণবঙ্গে তার প্রভাব বেশি থাকবে। আর এদিকে 28 তারিখে দেখুন অতি প্রবল বৃষ্টি রয়েছে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, তারপরে হচ্ছে এদিকে কলকাতা, বারুইপুর, কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। 29 তারিখেও ঝড় বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে, দেখতে পাচ্ছেন 29 তারিখে উত্তরবঙ্গে কম, দক্ষিণবঙ্গে বেশি। তারপরে হচ্ছে 20 তারিখ, 30 তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, মানে লাগাতার বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির কোনো কমতি থাকবে না বন্ধুরা। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন ভারী প্রবল বৃষ্টি এগোবে দক্ষিণবঙ্গের দিকে। আর উত্তরবঙ্গের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর এই যে রুদ্র রূপ নিয়ে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় থেকে সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। ঘূর্ণিঝড় মে মাসের 10 তারিখের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এটা পুরোপুরি গোরখপুর, সীতাপুরের কাছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক পরিবর্তন কি হয়। তো এই সময় যারা আমরা দেখতে পাচ্ছি, দেখা যাক মনে করো 10 থেকে 15 দিনের একটা একটা এফেক্ট লক্ষ্য করতে পারছি। 15 দিন পর কিন্তু এই যে ট্র্যাক সেটা কিন্তু ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, সময় সময় কিন্তু পরিবর্তন হবে। কোনো সময় দক্ষিণবঙ্গে, কোনো সময় বাংলাদেশ, কোনো সময় উড়িষ্যায়, কোনো সময় বাংলাদেশ, বা কোনো সময় পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে বৃষ্টির পরিমাণ এটা দেখাবো, তারপরে আমরা বুঝতে পারবো কোথায় কোথায় কি বৃষ্টি থাকবে না থাকবে। দেখুন বন্ধুরা, এই যে বৃষ্টিটা থাকবে 26 তারিখ পর্যন্ত, দেখুন 27 তারিখ এবং 28 তারিখ এই কদিন কিন্তু দক্ষিণবঙ্গে এই বৃষ্টিটা নামবে 31 মিলিমিটার, 24 মিলিমিটার, তাও উত্তরবঙ্গে কিন্তু 12 মিলিমিটার, তার দক্ষিণবঙ্গে কত 33 মিলিমিটার। এটা 29 তারিখে যাই যদি, দেখুন কত মিলিমিটার, 39 মিলিমিটার। উত্তরবঙ্গে কত 17 মিলিমিটার, 38 মিলিমিটার। সিলেটে 160 মিলিমিটার। এদিকে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গে প্রায় মোটামুটি 224 মিলিমিটার। জামশেদপুরের দিকে দেখতে পাচ্ছি মোটামুটি 438 মিলিমিটার। ব্যাপক কিন্তু আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। প্রায় 68 মিলিমিটার থেকে শুরু করে প্রায় সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এই সমস্ত অঞ্চলগুলোতে। 71 মিলিমিটার থেকে শুরু করে 186 মিলিমিটার, তারপরে 151 মিলিমিটার, তারপরে 385 মিলিমিটার, তারপরে 465 মিলিমিটার সমস্ত অঞ্চলে ব্যাপক কিন্তু আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে